আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। দেশের ব্যবসা বাণিজ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেছেন এফবিসিসিআই নেতারা। গভর্নর আহসান এইচ মনসুরের সাথে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি জসিম উদ্দিন ও সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু সহ ব্যবসায়ীরা আলোচনা করছেন। সব জেলা প্রশাসককে আজকের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নতুন করে সব জেলা প্রশাসককে আজকের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সাথে কয়েকজন সিনিয়র সচিবের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ডিসি নিয়োগে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তাদের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানিয়েছিলেন। তারা মাঠ প্রশাসন থেকে ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। 16 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে অ্যান্তোনিও গুতেরেস একথা জানিয়েছেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে গুতেরেস বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণ আন্দোলনের ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর জবাবদিহিমূলক, নিরাপদ, মানবিক বাংলাদেশ করার এখনই সময়। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে কেউ যাতে অনিরাপদ বোধ না করে সবাইকে তা নিশ্চিত করতে হবে। গত 15 বছরে যারা গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। হাইকোর্টের নির্দেশনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 11:59 পর থেকে স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচারে নেই। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে। হাইকোর্ট 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বে সময় টিভির সম্প্রচার বন্ধ করতে আদালত আদেশ দেন বলে জানান সংশ্লিষ্টরা। সাভারে বিক্ষোভের মুখে প্রায় 25 বছর দায়িত্ব পালন করার পরে পদত্যাগ করলেন ঐতিহ্যবাহী শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওসের আলী। সকাল 8টার দিকে তিনি পদত্যাগ করেন। স্থানীয়রা জানায়, সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওসের আলীর পদত্যাগের দাবিতে ভাটপাড়া এলাকায় তার বাড়ির সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। চাপের মুখে পদত্যাগ পত্রে সই করেন তিনি।
মাঙ্কি পক্সের ঝুঁকি এড়াতে মংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল টিম। সেই সাথে বন্দরে আসা বিদেশি নাবিকদের জাহাজ থেকে নামার বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পোর্ট হেলথকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এই রোগ যাতে ছড়াতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও আইসোলেশনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঢেউয়ের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য, সাথে কাছিম সহ নানা সামুদ্রিক পানীয়। এতে প্রতিনিয়ত সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সৈকত। এমন পরিবেশে পানিতে নামতে ভয় পাচ্ছেন পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যটকদের সবচেয়ে পছন্দের। সেখানে ছড়িয়ে আছে ময়লা আবর্জনা। এসবের মধ্যে রয়েছে ছোট ছোট বাঁশ, গাছের ডাল, শেকড়, খড়, পোড়া কাঠ সহ নানা বর্জ্য। সাগরের ঢেউয়ের সাথে আসা এসব আবর্জনার সাথে ভেসে আসছে বিরল প্রজাতির সামুদ্রিক কাছিমো। আমাদের নিজস্ব দেশীয় সম্পদ, এটা আমাদের সবাইকে পরিষ্কার রাখতে হবে। বাচ্চাদের নিয়ে আসছি, এখন দেখা গেল যে বাচ্চার ক্ষতি হতে পারে, আমার ক্ষতি হতে পারে। পরিবেশে দেখতে খারাপ দেখা যায়, পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে সৈকত ব্যবস্থাপনা কমিটি ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। ময়লাগুলো আসার কারণে পর্যটকদের বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে, ব্যথা পাচ্ছে এবং আমরা লাইফগার্ড যারা আছে তারাও উদ্ধার কাজ করতে গিয়ে বা ডিউটি করতে গিয়ে আমাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। পাহাড়ি ঢলের সাথে নদীপথে সাগরে পড়া এসব আবর্জনা ঢেউয়ের সাথে উঠে আসছে সৈকতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। অসংখ্য সামুদ্রিক বিভিন্ন প্রাণী, আমরা সাপ দেখেছি, কাছিম দেখেছি, এমনও বিরল প্রজাতির যে মহাবিপন্ন প্রজাতির হক্সবিল আমরা এই গত কয়েকদিন আগে দেখেছি। তাই সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং জেলা প্রশাসন সহ চাইলে আমরা একটি উদ্যোগ নিতে পারি। 2020 সালে করোনার সময় কক্সবাজার সমুদ্র সৈকতের 5 কিলোমিটার জুড়ে ভেসে এসেছিল কয়েকশো টন বর্জ্য। সে সময় মারা যায় অসংখ্য সামুদ্রিক মাছ ও কাছিম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস দলের জাতীয় সম্মেলনে হঠাৎ করে উপস্থিত হন। এ সময় কমলা হ্যারিস আগামী নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন। এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্থানীয় সময় সোমবার শুরু হয় ডিএনসি নামে পরিচিত ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল। 4 দিনে এই সম্মেলনে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম অফিসিয়ালি ঘোষণা করা হবে। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে কনভেনশনে এরই মধ্যে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। এই কনভেনশনে বক্তব্য দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। কনভেনশনে আজ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেবেন। বুধবার রাতে ভাষণ দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন হ্যারিস। এর আগে দলীয় চাপের মুখে 81 বছর বয়সী বাইডেন তার 59 বছর বয়সী সেকেন্ড ইন কমান্ড কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।